জানাচ্ছি আজকের এই সাংবাদিক বৈঠক আমাদের খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তর এর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সারা রাজ্যের বিশেষ করে কৃষক সমাজ যারা রয়েছে কৃষক ভাইরা তাদের উদ্দেশ্যে আমার ডান দিকে যিনি রয়েছেন ডাইরেক্টর ফুড সুমিত লোধ মহোদয় এবং বাঁদিকে যিনি রয়েছেন ডাইরেক্টর এগ্রিকালচার শরদিন্দু দাস মহোদয়। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় কৃষি মন্ত্রীর উপস্থিতিতে সারা রাজ্যের বিডিও, এসডিএম, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, আমাদের কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক, খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এবারকার রবি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে যে ধান আমরা ক্রয় করব সেটা ডিসেম্বর মাসের 19 তারিখ থেকে সারা রাজ্যে শুরু করা হবে। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু হয় এবং প্রতি বছর দুবার খারিফ এবং রবি দুবার বছরে সারা রাজ্যব্যাপী কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় আমরা কন্টিনিউ রেখেছি এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বরাবর বলি যে যতদিন আমাদের সরকার আছে বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে, আমরা চালিয়ে যাব। এবারও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক 2018 সাল থেকে যে প্রসেস চলে আসছে এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এর যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে এবং তার সূচনা হবে আগামী 19 তারিখ 19শে ডিসেম্বর 2024। আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতবর্ষের সরকার এমএসপি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধানের যে দাম প্রতি কেজি 23 টাকা সেখানে সংগঠিত করেছে, 23 টাকা ঘোষণা দিয়েছে। 21 টাকা 83 পয়সা ছিল খারিফ সিজনে এবং সেটাকে বৃদ্ধি করে এখন সেই অর্থ হয়েছে প্রতি কেজি 23 টাকা এবং প্রতিবারই আপনারা দেখবেন 1 টাকা 1.5 টাকা করে প্রতি বছর সেই দাম বৃদ্ধি পাচ্ছে। বছরে দুবার ধান ক্রয় হচ্ছে, প্রতিবারই যে এমএসপি সেই এমএসপি বৃদ্ধির ঘোষণা কেন্দ্রীয় সরকার দিচ্ছে এবং রাজ্য সরকার সেটা আমরা সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে আমরা পালন করছি। গত খারিফ সিজনে আমরা ধান ক্রয় করেছিলাম এবং সারা রাজ্য থেকে 16,000 মেট্রিক টন ধান আমরা ক্রয় করতে পেরেছিলাম। এবার আপনারা জানেন যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাজ্য গত অগাস্ট মাসে এবং কৃষকের যে ধান সারা রাজ্যে মাঠে ছিল তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের মন্ত্রী পরিষদের একজন সদস্য হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় কৃষি মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃষি দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি যে ভয়াবহ বন্যার কবল থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কৃষকদেরকে কৃষি দপ্তরের তরফ থেকে সেখানে আর্থিকভাবেও সেখানে সহায়তা প্রদান করা হয়েছে যাতে করে কৃষকরা তাদের এই ভয়াবহ বন্যার প্রকোপ থেকে বেরিয়ে এসে আগামী দিনে
এই ফসল ফলাতে তারা যেন উৎসাহ না হারায়। এবং আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভয়াবহ বন্যার ফলেও আমাদের মধ্যে আশঙ্কা ছিল যে ধান হয়তো কম আসবে, কিন্তু আজকের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা আধিকারিকরা আছেন কৃষি দপ্তরে, বিভিন্ন এসএরা যারা রয়েছেন কৃষি দপ্তরের সাব ডিভিশনে, এবং বিডিও, এসডিএম, আমাদের পঞ্চায়েত সমিতি, ভার্চুয়াল মোডে আমরা যে মিটিং করেছি তাদের সাথে মাননীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে, তাতে সবাই যারা আমাদেরকে টার্গেট প্রদান করেছে যে এবার কি পরিমাণ ধান আমরা ক্রয় করতে পারবো, সেটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমাদের সাহসটাকে অনেকটাই বৃদ্ধি করেছে। এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে, সেটা হচ্ছে আমাদের 21,315 এমটি। 21,315 এমটি আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি। গত খারিফ সিজনে সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম 16,000 এমটি, কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা 21,315 এমটি ধান ক্রয় করতে পারব। এটা 23 টাকা দরে প্রতি কেজি এমএসপি। এবং আগামী দিনে এই যে সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য, কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য, এই পদক্ষেপ বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া, যেটা বিগত দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে, এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। সাংবাদিক বন্ধুরা, ডিসেম্বরের 19 তারিখ থেকে যেটা আমি বললাম, এই প্যাডি প্রকিউরমেন্ট শুরু হবে প্রক্রিয়াটা, এবং তার রাজ্য ভিত্তিক যে প্রকিউরমেন্ট সেন্টার, সেন্ট্রালি যেখানে প্রকিউরমেন্ট শুরু হবে সেটা হচ্ছে জিরানিয়া মাধববাড়ি যে বাস ট্রাক টার্মিনাস রয়েছে, সেখান থেকে আমরা শুরু করব। একই ডেটে আমাদের পশ্চিম জেলা, সিপাহীজলা, গোমতী জেলা, দক্ষিণ জেলা, খোয়াই, ধলাই, ঊনকোটি, উত্তর জেলা, বিভিন্ন জেলায় একই ডেটে আরো অনেক জায়গায় এই প্যাডি প্রকিউরমেন্ট প্রক্রিয়া শুরু হবে। কেন্দ্রীয়ভাবে আমরা সেটা শুরু করব মাধববাড়ি জিরানিয়া ট্রাক টার্মিনাসের ভেতরে। এবং এবার টোটাল যে পিপিসি, প্যাডি প্রকিউরমেন্ট যে সেন্টার, সেই টোটাল পিপিসি হচ্ছে আমাদের 49টা। সারা রাজ্যে 49টা সেন্টারে 1 মাস ব্যাপী এই প্যাডি প্রকিউরমেন্ট প্রক্রিয়া সেখানে চলবে। আমাদের টোটাল ব্লক 38টার মধ্যে, আপনারা জানেন 58টা ব্লক রয়েছে, তার মধ্যে 38টা ব্লকে এই প্যাডি প্রকিউরমেন্ট সেখানে সম্পন্ন হবে। এবং নগর পঞ্চায়েত 1টাতে সম্পন্ন হবে, সাব ডিভিশন 19টাতে সম্পন্ন হবে। টোটাল যেটা আমি বলেছি 21,315 এমটি ধান আমরা ক্রয় করব। আজকে মিটিং এ মাননীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে। আমি একটা ডাটা আপনাদেরকে দিতে চাই। 2018-19 থেকে আমরা এই প্যাডি প্রকিউরমেন্ট প্রক্রিয়া শুরু করেছিলাম সরকার আসার পর। এখন পর্যন্ত টোটাল 2,78,059.696 এমটি ধান আমরা ক্রয় করতে পেরেছি সারা রাজ্যের কৃষকদের কাছ থেকে, বছরে দুবার করে। 2,07,859 2,07,859.696 এমটি ধান আমরা এখন পর্যন্ত ক্রয় করতে পেরেছি সারা রাজ্যের কৃষকদের কাছ থেকে। এবং এতে করে যে নাম্বার অফ ফার্মার্স বেনিফিটেড 1,08,127 জন, 1,08,127 জন কৃষক সেখানে উপকৃত হয়েছে। এবং টোটাল যে অর্থ কৃষক কুলের কাছে বা কৃষক সমাজের কাছে গেছে সেটা হচ্ছে 405,92,00,000
88 লক্ষ টাকা, 405.88 crore, 405 কোটি 88 লক্ষ টাকা অর্থ আমরা কৃষকদের কাছে দিতে পেরেছি। এবং আপনারা জানেন যে প্রতি বছর এমএসপি রেট সমান থাকে না, প্রতি বছর সেটা বৃদ্ধি পায় এবং সেটা বৃদ্ধি হয়ে এখন আমরা 23 টাকা দর প্রতি কেজি সেটা আমরা ঘোষণা করেছি। কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে এবং রাজ্য সরকারও সেটা আমরা ঘোষণা করেছি। আমরা আশা করব এবারকার যে পেডি প্রকিউরমেন্ট যে আমাদের প্রোগ্রাম, খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তর আমরা যৌথভাবে সেটা করে থাকি বরাবর, সেটা সাফল্যমণ্ডিত হবে এবং যে টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছে আধিকারিকদের কাছ থেকে সারা রাজ্য থেকে 21,315 MT ধান, সেটা আমরা ক্রয় করে রাজ্যের কৃষক সমাজকে অর্থনৈতিকভাবে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির যে লক্ষ্য কৃষকদের আয়কে দ্বিগুণ করা, কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা, সেই লক্ষ্যমাত্রায় রেখে আমরা সামনের দিকে কৃষকদেরকে নিয়ে আরো এগিয়ে যেতে পারব। আমি মাননীয় কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা বরাবর সেখানে খাদ্য দপ্তরকে সে বিষয়ে সহযোগিতা করে এসছে। কৃষি দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের ভিএলডব্লিউ থেকে শুরু করে ডাইরেক্টর পর্যন্ত যে আধিকারিকরা রয়েছেন তারা প্রত্যেকে আমাদেরকে এই যে আমাদের প্রোগ্রাম প্যাডি প্রকিউরমেন্টের সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে এই প্যাডি প্রকিউরমেন্টের দ্বারা রাজ্যের যে কৃষক সমাজ তারা এই যে দেখুন যে 405 কোটি 88 লক্ষ টাকা, সেটা মেজরিটি টাকা গ্রামে গেছে, মানে গ্রামে কৃষক সমাজ বাস করে, গ্রামে গেছে, অর্থাৎ গ্রামীণ অর্থনৈতিক বুনিয়াদ স্ফীত হয়েছে, শক্তিশালী হয়েছে। মোদীজির যেটা লক্ষ্য যে কৃষকের কাছে টাকা যেতে হবে, কৃষকের আয়কে দ্বিগুণ করতে হবে, এটা প্যাডি প্রকিউরমেন্টের বলুন, এটা পিএম কিষানের মাধ্যমে বলুন, এটা বিভিন্ন কৃষি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্কিমের মাধ্যমে বলুন, কৃষকের আয়কে দ্বিগুণ করতে হবে। কারণ ভারতের অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি। আজকে এই প্যাডি প্রকিউরমেন্টের মাধ্যমে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আজকে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমরা যদি কোনো প্রশ্ন থেকে থাকে সাংবাদিক বন্ধুরা, আপনারা সেটা করবেন। টোটাল কতজন কৃষকের উপকৃত হয়েছে ফিগারটা? 1,08,127 জন। 1,08,127 জন। ফিগারটা আপনি দিয়েছেন 405 কোটি 88 লক্ষ টাকা, এটা কি আপ টু 23-24 সেকেন্ড ক্রপ, মানে খারিফ লাস্ট। আমাদের বছরে দুবার হয়, খারিফ এন্ড রবি। শীতে যেটা হয় সেটা হচ্ছে রবি, মানে খারিফে যেটা ক্রপটা লাগানো হয় সেটা রবিতে আসে, রবিতে যেটা লাগানো হয় সেটা খারিফে যায়। তো বছরে দুবার হয়। লাস্ট খারিফ সিজন পর্যন্ত আমাদের 405 কোটি 88 লক্ষ টাকা। গতবার তুলনায় এবার কি এই প্রোডাক্ট করা হচ্ছে, এটা কি বেশি না অনেক বেশি? কারণ গতবার খারিফে আমাদের যে লক্ষ্য ছিল এবং যে অ্যাচিভমেন্ট সেটা ছিল 16,000 MT, এবং সেটা আমরা 16,000 MT অ্যাচিভ করেছি। এবার আমি বলেছি ফ্লাড হয়েছে, আপনারা দেখেছেন যে মানুষ, কৃষকদের মাথায় হাত, এবং অর্থনৈতিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সারা রাজ্যে। কৃষি দপ্তরের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে, কৃষি মন্ত্রীর তরফ থেকে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আর্থিকভাবেও সেখানে সহযোগিতা করা হয়েছে। আমাদের মধ্যে একটা ভয় ছিল যে হয়তো বা এবার প্যাডি প্রকিউরমেন্ট যে প্রোগ্রাম আমাদের, সেটা হয়তো আমরা আপ টু দা মার্ক করতে পারবো না। কিন্তু আজকের মিটিং এর পর আমাদের বিশ্বাস অনেকটাই বৃদ্ধি হয়েছে, এবং যারা আমরা, আপনারা সাংবাদিক বন্ধুরাও সারা রাজ্যে ঘুরে বেড়ান, আপনারা দেখবেন যে কৃষক যে মাঠ থেকে ধান কাটার যে প্রক্রিয়া সেটা অলরেডি শুরু করে দিয়েছে, এবং ধান অনেক জায়গায় কাটাও হয়ে গেছে। তো এবার কৃষি দপ্তর থেকে এবং আজকের মিটিং এর পর এসএ লেভেলে, ডেপুটি ডিরেক্টর লেভেলে, ডাইরেক্টরেট লেভেলে যে টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 21,315 MT ধান এবারকে টার্গেট দেওয়া হয়েছে আমাদের। তো সেটা আমরা অ্যাচিভ করব, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ দিক যে প্যাডি কৃষক সরকারকে দিচ্ছে, 3 দিনের মধ্যে অর্থ ডাইরেক্ট তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে খাদ্য দপ্তরের তরফ থেকে। এটা অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার যে আমাদের যে প্রচেষ্টা ভারতবর্ষের সরকারের, মোদীজি এবং আমাদের রাজ্য সরকারের, সেটা
এবার আরো আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। শুধু কি প্যাডি করা হবে না অন্য কোনো অনলি প্যাডি, কারণ আমাদের রাজ্যে সব থেকে কাল্টিভেশন তো প্যাডি হয়ে থাকে, অনেক রাজ্যে গম হয়ে থাকে, কোন কোন রাজ্যে ভুট্টা হয়ে থাকে, তো যেখানে যেটা মানুষ বেশি গ্রহণ করে সেখানে সেটাই করা হচ্ছে। না, ফ্লাড সিচুয়েশন আমাদের তো প্রোডাকশন প্যাডি হয়ে থাকে লার্জ স্কেল, তা প্যাডি আমরা করে থাকি, সবসময় সেটা আমরা করে আসছি 18 সাল থেকে। স্যার, টার্গেট যেটা নেওয়া হয়েছে প্রকিউরমেন্ট টার্গেট 21,315 মেট্রিক টন, ডাজ ইট গিভ এনি ইন্ডিকেশন যে পোস্ট ফ্লাড সিনারিওতে কৃষকরা অনেকটাই নিজে পায়ে দাঁড়াতে পেরেছে বিকজ অফ দ্য গভর্নমেন্ট ডিসিশন? Definitely, there is no iota of doubt, and it is visible. It is visible. The target which has been given by the Agriculture Department, and we had a detailed discussion in hybrid mode today, from across the state. I mean, with the officials from across the state, and they have given us the target, and it is based on ground reality. So I have got another question. Since you have been hearing before us as the spokesperson of the government, so there is an incident of vandalism in the Assistant High Commissioner's office at Agartala. So would you please react on this? Because it violates the Vienna Convention directions. See, this is a very sensitive issue. The matter was informed to me also, but I don't want to comment on that directly without having any consultation with the Honorable Chief Minister. Okay, because External Affairs Ministry is also there looking into the matter, I hope. And what prompted this to happen, that is also required to be known by all of us. So at this juncture or point of time, it won't be wise to comment on that. It's being a very, very sensitive issue. Thank you. Thank you. Thank you.